পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ছিল এক পুরনো জমিদার বাড়ি। বড় বড় দালান, লম্বা করিডর আর চারপাশে শ্যাওলাধরা দেয়াল। গ্রামের মানুষ সেই বাড়ির নাম শুনলেই শিউরে উঠত, কারণ বহু বছর আগে থেকেই সেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। লোকমুখে শোনা যেত ওই বাড়িতে নাকি এক ডাইনির সংসার গড়ে উঠেছে। অনেক বছর আগে জমিদার রমেশচন্দ্র রায় ছিলেন এই বাড়ির মালিক। তিনি ছিলেন কঠোর কিন্তু দয়ালু মানুষ। তার একমাত্র মেয়ে কুসুম ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার বিয়ের ঠিক আগেই এক অদ্ভুত ঘটনা ঘটে। এক অজানা মহিলা একদিন সন্ধ্যাবেলা বাড়িতে আশ্রয় চায়। তার চোখ দুটো অদ্ভুত আর কণ্ঠস্বর ছিল ভয়ঙ্কর মিষ্টি। কেউ বুঝতে পারেনি সে আসলে মানুষ নয়। সেই রাত থেকেই বাড়ির পরিবেশ বদলে যেতে শুরু করে। কুসুম ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়, তার চোখে যেন এক অদ্ভুত ঝিলিক দেখা যেত। একদিন হঠাৎ সে উধাও হয়ে যায়। তারপর থেকে সেই মহিলাকে আর কেউ দেখতে পায়নি। গ্রামের লোকেরা বিশ্বাস করতে শুরু করে সেই মহিলা ছিল এক ডাইনি, আর সেই কুসুমকে নিজের মতো করে নিয়েছে। বছরের পর বছর কেটে যায়। জমিদার বাড়ি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে। কেউ আর সেখানে যেতে সাহস করত না। রাত হলেই বাড়ির ভেতর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসত, কখনো হাসির শব্দ, কখনো কান্না, আবার কখনো মনে হতো কেউ মন্ত্র পড়ছে। একদিন শহর থেকে অর্ণব নামে এক যুবক আসে। সে ছিল ইতিহাস নিয়ে পড়াশোনা করা ছাত্র। পুরনো জমিদার বাড়ির গল্প শুনে তার আগ্রহ বেড়ে যায়। সে ঠিক করে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। গ্রামের মানুষ তাকে অনেক বোঝায়, ওই বাড়িতে যেও না বাবা, ওটা ভালো জায়গা নয়। কিন্তু অর্ণব কারও কথা শোনে না। এক সন্ধ্যায় সূর্য ডোবার ঠিক আগে সে জমিদার বাড়িতে প্রবেশ করে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়, ধুলো পড়া আসবাব, ভাঙা জানালা আর চারদিকে নীরবতা। কিন্তু রাত নামতেই সবকিছু বদলে যায়। হঠাৎ সে শুনতে পায় কারো পায়ের শব্দ। ধীরে ধীরে কেউ যেন করিডর দিয়ে হাঁটছে। অর্ণব টর্চ চালিয়ে এগিয়ে যায়। এক কোণায় সে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চুল এলোমেলো, চোখ দুটো জলজল করছে। কে তুমি? অর্ণব জিজ্ঞেস করে। মহিলা হেসে ওঠে। সেই হাসি শুনে অর্ণবের শরীর কেঁপে ওঠে। আমি এই বাড়ির গৃহিণী, সে বলে। অর্ণব বুঝতে পারে এই সেই ডাইনি। হঠাৎ চারদিক থেকে আরও অনেক ছায়া এগিয়ে আসতে থাকে, যেন পুরো বাড়িটাই জীবন্ত হয়ে উঠেছে। দেয়াল থেকে, অন্ধকার কোণ থেকে একের পর এক ছায়ামূর্তি বেরিয়ে আসছে। ডাইনি বলল, এই বাড়ি এখন আমাদের, এখানে আমাদের সংসার চলে। তুমি এখানে এসেছ, তাই তোমাকেও আমাদের সঙ্গী হতে হবে। অর্ণব ভয়ে জমে যায়, কিন্তু সে সাহস করে বলে, আমি এখান থেকে বেরিয়ে যাব। ডাইনি আবার হেসে ওঠে। কেউ এখানে এসে ফিরে যায় না। ঠিক তখনই অর্ণবের চোখে পড়ে এক পুরনো মন্দির ঘর। সে দৌড়ে সেখানে ঢুকে পড়ে। ভেতরে একটা ভামা ঠাকুরের মূর্তি ছিল। সে হাত জোর করে প্রার্থনা করতে থাকে। বাইরে থেকে ডাইনির কণ্ঠ ভেসে আসে, প্রার্থনা করে লাভ নেই, এই বাড়ি এখন অন্ধকারের। কিন্তু হঠাৎ ঘরের ভেতর এক অদ্ভুত আলো জ্বলে ওঠে। মূর্তির চোখ থেকে যেন আলো বেরোচ্ছে। ডাইনির চিৎকার শোনা যায়, না, এটা হতে পারে না। আলো ক্রমশ বাড়তে থাকে। ছায়ামূর্তিগুলো একে একে মিলিয়ে যেতে শুরু করে। ডাইনি যন্ত্রণায় চিৎকার করতে করতে অন্ধকারে হারিয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে অর্ণব বাড়ির বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে জাগিয়ে তোলার পর সে সব ঘটনা বলে। তারপর থেকে সেই জমিদার বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। তবে গ্রামের মানুষ এখনও সেই বাড়ির দিকে তাকাতে ভয় পায়, কারণ তারা জানে অন্ধকার কখনো পুরোপুরি মরে না, সুযোগ পেলেই আবার ফিরে।